মানুষ যেটা পছন্দ করে যে দুষ্ট সন্তান হলে তাকে শাসন করার মানে কোন দৃষ্টান্ত আছে কিনা, সেই পরিবারই সবচাইতে একটি সমাজ বা একটি মহল্লায় বা সমাজের মধ্যে সবচাইতে অভিনন্দিত হয়। দেখা গেছে যে তার সন্তান যদি বিপদগামী হয় তাকে শায়েস্তা করছেন কিনা তার অভিভাবকরা, সেই পরিবারই সমাজের মধ্যে সবচাইতে সুনামধারী মানে পরিবার হয়। তো সেই ক্ষেত্রে বিএনপির যে দৃষ্টান্ত, আরো তো রাজনৈতিক দল আছে, তাদের কথাও আমরা শুনেছি নানাভাবে, নানা জায়গায় বহু হুমকি ধামকির কথাও আমরা শুনেছি, কিন্তু আমরা কিন্তু সেরকম উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কিছু দেখিনি। আমরা তো আরো অনেক কথাই শুনছি, নানা তদবির বাণিজ্য, নানা ধরনের কন্ট্রাক্টরি ঠিকাদারির সাথেও তো ইনভলভ রয়েছেন। আমরা ওই কথাগুলো এখানে বলতে চাই না, আমরা আমাদের কথা বলতে চাই। এই যে মানে আপনার যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো একটা বাংলা প্রবাদ আছে, আমরা সেই প্রবাদটাকে অনেক সময় আমরা অনুসরণ করি যে দুই একজন মানে দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত, এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে। তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলো রাষ্ট্রপতি, তার সিকিউরিটি সবাই সিদ্ধান্ত চাচ্ছে, সবাইকে শান্ত করে নিজের শরীরে ঢিল খাওয়ার পরও যে ব্যক্তি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে হেঁটে গিয়ে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেছেন, সেই দল তো বিএনপি, এবং সেই দলের যে ঐতিহ্য রয়েছে সেটাই তো ধারণ করে এসেছেন, সেটাই তো বহন করে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সেই ক্ষেত্রে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে, সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একজন একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। এখানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। আমরাও দেখছি মানুষের কি বলে যে তারা কিভাবে রেটিংটা করছেন, তারা কি করছেন না করছেন আমরাও জানি। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই হ্যাঁ সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন। ধন্যবাদ। হ্যাঁ এই প্রসঙ্গে ভাই এদের আমি কথার উত্তর দেব। তারা বলেছে বর্তমানে যে সংসদ এই সংবিধান এটা তারা ছুঁড়ে ফেলতে চান এবং এটা জনগণের সংবিধান নয়। তাহলে আপনাদের এই ব্যাপারে অবস্থাটা কি? আমাদের অবস্থার এর আগে সুস্পষ্টভাবেই বলেছি, কোনো কিছু ছুঁড়ে ফেলা আর কোনো কিছু ইয়ে করার মধ্যে কিছু নাই, মানে মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নাই। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। ধন্যবাদ। না সেটা আমরা যদি কোথাও দেখতে পাই তখন সেইভাবে যাদের সাথে আসে তাদেরকে আমরা শোকজ করি, তাদেরকে আমরা বলি
যে কেন সে রাষ্ট্র যে বহিষ্কৃত লোক সে কেন সেখানে আসবে, সেখানে আসবে, এরকম আমার কাছে তো এখনো জানা নাই। দুই একটা ঘটনা কোথাও হতে পারে দূরে, সব জায়গাতে তো আমরা তার লম্বা হাত দিয়ে ধরতে পারবো না। এখন পঞ্চগড়ে বা বান্দরবনে কিছু হলো, কিন্তু যখন আসে তখন আমরা সেখানে মেসেজ দেই, আমরা সেখানে সেই লোককে বলি যে এই লোক কেন আপনাদের সাথে। তবে এরকম যে কোথাও রিপিটেশন হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে বা এই ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন হয়েছে আমার জানা নেই। ধন্যবাদ।